আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। গতকাল 2 সেপ্টেম্বর 2024 আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে বিকেল টাইমে, এবং রাতে তাকে জামিন দিয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন সাংবাদিকের জিম্মায় তাকে জামিন দেওয়া হয়েছে। সেই সাংবাদিক দাবি করেছেন যে তিনি একজন বৃদ্ধ মানুষ, অতি অসুস্থ, মারাত্মক অসুস্থ, তাকে আমার জিম্মায় নিলাম, তাকে যখনই ডাকা হবে উপস্থিত হবে, ইত্যাদি ইত্যাদি। তো ইত্তেফাক পত্রিকা তো তার মালিকানায়, জানেন যে তোফাজ্জল হোসেন মানিক মিয়া প্রতিষ্ঠাতা ওই পত্রিকার, আনোয়ার হোসেন মঞ্জুর পিতা। তার আরেক ভাই ব্যারিস্টার মনিরুল হোসেন বড় ভাই, তিনিও মালিকানায় ছিলেন, কিন্তু তারা ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম করে শেষ পর্যন্ত আনোয়ার হোসেন মঞ্জু এটার মালিকানা পুরোটা নিয়ে নিয়েছে। তার মেয়ে তারিন হোসেন এটার প্রকাশক, সম্পাদক হচ্ছে তার স্ত্রী তাসমিমা হোসেন। তিনি আবার নারীদের একটু নেত্রী, প্রগতিশীল নারীদের অনেক নেত্রী থাকে না, তাদের মধ্যে তিনি একজন। আবার বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে লেখালেখি করে, যেরকম শব্দ দূষণ নিয়ে তার স্ত্রী লেখালেখি করে। আবার আওয়ামী লীগের এমপি ছিলেন। আর আনোয়ার হোসেন মঞ্জু এই যে গোপালী লেডি লেন্দুদ্দর্জির সাথে তার সম্পর্ক ছিল ভাই বোনের মতো সম্পর্ক। তার সাথে দেখা করতেন, এমন একটা ভাব নিয়ে কথা বলতেন, বা শেখ হাসিনা গোপালীও এমনভাবে তার সাথে কথা বলতেন যেন তারা ভাই বোন। সেই পাকিস্তান আমলেই তাদের সাথে একটা ভাই বোন সম্পর্ক। শেখ মুজিবকে আনোয়ার হোসেন মঞ্জু, মনিরুল হোসেনরা কাকা ডাকতেন, চাচা ডাকতেন। আবার ব্যারিস্টার মনিরুল হোসেনকে কীভাবে অপমান অপদস্থ করেছে, জেল খাটিয়েছে গোপালী ক্ষিপ্ত হয়ে, সেটাও আপনারা জানেন। একজন 80 বছরের উপরে বয়সের ব্যক্তিকে কিভাবে অপমান অপদস্থ করেছিল, জেলে নিয়েছিল। একজন চরিত্রহীন নারী তথাকথিত সাংবাদিককে দিয়ে মামলা করিয়ে তাকে জেল খাটিয়েছিলেন। তিনি ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুন। তারই ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু এক ধরনের কুলাঙ্গার। সে এই অবৈধ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলিয়েছিল, এই ফ্যাসিজমের সাথে তার সহযোগিতা ছিল। এই অবৈধ সরকারের সে ক্রীড়নক ছিল। সে 14 দলের তথাকথিত মহাজোটের একজন সদস্য, একটা পার্ট ছিল। সে এরশাদেরটা খেয়ে পরে সেই স্বৈরাচার এরশাদের দলের থেকে সে যোগাযোগ মন্ত্রী ছিল, পার্টির মহাসচিব ছিল। এরশাদের সাথে আবার বেইমানি করে নিজে একটা দল করেছে, সেই দলের সে আবার চেয়ারম্যান। তো সে আবার জোট করেছে, মহাজোট। আর এই গোপালীর সাথে সে সখ্যতা রেখেছে। সে 11 সরকারের সময় মামলা খেয়েছিল, কয়েক কোটি টাকার তার জরিমানা হয়েছিল, অনেক বছর জেল ঘোষণা হয়েছিল। সে আমেরিকায় পালিয়ে গিয়েছিল। তো দেশে এসে সে গোপালীর সাথে হাত মিলিয়েছে, তার বোনের সাথে। এই 16 বছর অবৈধ শাসনের সে সহযোগী ছিল, গণহত্যার সহযোগী ছিল। এই আনোয়ার হোসেন মঞ্জু জানেন যে 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময় সে যোগাযোগ মন্ত্রী ছিল। এরশাদের সাথে বিট্রে করে, বেমানি করে সে জাতীয় পার্টিতে থাকা অবস্থায় আওয়ামী লীগ তাকে যোগাযোগ মন্ত্রী করেছিল। তো এই আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ের জামাই একজন ড্রাগ এডিক্টেড নিক্সন চৌধুরী, যে একজন সন্ত্রাস, আওয়ামী লীগের আবার এমপি হয়েছিল, অবৈধ এমপি। তো এসব পরিচিতি সম্পর্কে আপনারা জানেন আনোয়ার হোসেন মঞ্জুকে। আনোয়ার হোসেন মঞ্জু নামের আরেকজন লেখক আছে, লেখক কলামিস্ট আছে, তার কথা বলছি না। ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক মন্ত্রী, এই আনোয়ার হোসেন মঞ্জুর কথা বলছি। তার বয়স অবশ্যই বেশি হয়েছে, প্রায় 79 বছর বয়স, বা 78 বছর বয়স, একজন বয়স্ক ব্যক্তি। আসলে যে কথা বলেছেন ইত্তেফাকের সাংবাদিক, সেটা লজিকও আছে। তিনি বয়স্ক, অসুস্থ, সেটাও সত্য। কিন্তু আমরা দেখেছি যে অনেক বয়স্ক ব্যক্তিদেরকে টেনে হিসড়ে গ্রেফতার করে নিয়ে গেছে বিএনপির, জামাত ইসলামের, বিএনপির অনেক বড় বড় শীর্ষ নেতাদেরকে, বয়স্ক, অসুস্থ, তারপরও মানে নাই, তাদেরকে নিয়ে গেছে। জামাত ইসলামের মাওলানা এ.কে.এম. ইউসুফ, সাবেক মন্ত্রী, পাকিস্তান সরকারের আমলে মন্ত্রী ছিলেন, একজন বয়োবৃদ্ধ মানুষ। এখন বেঁচে থাকলে তার 90-এর উপরে বয়স থাকতো।
80 বছরের উপর 80+ বয়স ছিল, সেই অবস্থায় তাকে গ্রেফতার করেছে, কি নির্যাতন করেছে, তিনি সেখানেই মারা গেছেন। মাওলানা আব্দুস সাবাহান সম্পর্কে জানেন, একজন বর্ষীয় নেতা, তিনিও পাকিস্তান আমলে সম্ভবত মন্ত্রী ছিলেন, 5বার পার্লামেন্টিয়ান ছিলেন, একজন বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি অসুস্থ হাসপাতালে, তখনও দড়ি দিয়ে তার হাত বাঁধা ছিল, শিকল পরানো ছিল, পায়ে বেড়ি পরানো ছিল। তো তাদেরকে তো বয়সের কারণে ছেড়ে দেওয়া তো দূরের কথা, তাদের জেনেই তাদেরকে নির্যাতন করেছে কারাগারে। অধ্যাপক গোলাম আজম, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, এই ধরনের ব্যক্তিরা তো অনেক বর্ষিয়ান ব্যক্তি, অনেক বড় বড় বয়স্ক ব্যক্তি, বয়সের ব্যক্তি, 80, 90, 85, 94, 92, এই টাইপের, এই ধরনের বয়সে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী 83 বছর বয়সে তাকে হত্যা করা হয়েছে কৌশলে পিজি হাসপাতালে নিয়ে। তো যাই হোক, বিএনপির এরকম 80, 75, 77, 78 বয়সের বহুত লোককে গ্রেপ্তার করেছে। আমি যদি মির্জা ফখরুলের কথাও ধরি, তিনি তো রোগাক্রান্ত কম না, যদিও সে বাম টাইপের, ইসলাম অ্যালার্জি আছে তার, ব্যক্তি মানুষ হিসেবে তো তার বয়স হয়েছে, তার বয়স 76 বছর বয়স, তাকে তো ছাড় দেওয়া হয়নি, বারবার অ্যারেস্ট করা হয়েছিল, জেল খাটানো হয়েছিল। আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও তো অসুস্থ, তার বয়স কি কম হয়েছে। মির্জা ফখরুল ইসলাম তো মির্জা আব্বাস তো অনেক বয়স্ক লোক, 75 বছর বয়সের একজন ব্যক্তি, অসুস্থ মানুষ, তাকে তো জেলে রাখা হয়েছে বছর পর বছর, বিভিন্ন সময় হয়রানি করা হয়েছে। তো আনোয়ার হোসেন মঞ্জুর প্রতি এত ভালোবাসা আসলো কিভাবে এই আইনের লোকদের, যে তাকে জামিন দেওয়া হলো এত দ্রুত? ইত্তেফাক তার মালিকানা, ইত্তেফাকে যারা চাকরি করে, আর বড় একটা অংশ হচ্ছে ভারতের দালাল। এবং এই আনোয়ার হোসেন মঞ্জুর পরিবার তো, ব্যারিস্টার মনিরুল হোসেন বাদে, তার পরিবার তো ভারতের দালালি করেছে আজীবন। তারা 2টা দেশের দালালি করে, ভারত এবং আমেরিকা, এই 2টা দেশে দালালি করে। তার 4টা মেয়ে আমেরিকায় লেখাপড়া করা, আমেরিকা কেন্দ্রিক তাদের একটা দালালি রয়েছে, এবং ভারতের দালালি, এবং আওয়ামী লীগকে রক্ষা করা তাদের একটা অন্যতম মিশন ইত্তেফাকের মাধ্যমে। তো যাই হোক, এই সমস্ত লোক ছাড় পাচ্ছে। আনোয়ার হোসেন মঞ্জু, এরা কি করেছে দেশের জন্য? মন্ত্রী হিসেবে কাজ পেয়েছে, করেছে, একটু জনপ্রিয় ছিল, কিছুটা ভোট পেয়েছে, কিছু কাজ করেছে, নিজের টাকা দিয়ে তো আর উন্নয়ন করে নেয়, রাষ্ট্রের টাকা দিয়ে কিছু উন্নয়নের কাজ করেছে, জনপ্রিয়তা ছিল। আবার এই গোপালেই তাকে কোনোভাবে তার খারাপ লেগেছে, তাকে শেষবার এমপি হতে দেয়নি, তার পিএস এমপি হয়েছে পিরোজপুর থেকে এই আনোয়ার হোসেন মঞ্জুর। অনেক খেলা খেলেছে গোপালী, যেভাবেই হোক, সে তো ওই 14 দলের বৈঠকের শেষ পর্যন্ত বসেছিল, গণহত্যার পক্ষে রায় দিয়েছিল, সেই গোপালীর গণহত্যার পক্ষে সে কথা বলেছিল আনোয়ার হোসেন মঞ্জুর। এই গণহত্যাকারীকে কেন এভাবে ছাড় দেওয়া হলো? তাদের শরীরে তো মদে ভরপুর, যেরকম ভালোটা স্বাস্থ্যবান খাসি জবাই করলে ভিতরে শুধু চবড়ি আর চবড়ি, এদেরকে তো এদের শরীরে তো মদে ভরা। এই মদখোর, হারামখোর, ইবলিসের রেপ্লিকা, এই মির্জাফরের গোষ্ঠী, ভারতের দালাল, গণহত্যাকারীদের সহযোগী, গণহত্যাকারী, এদেরকে কেন এভাবে এত সিম্পেথি দেখানো হচ্ছে? আসসালামু আলাইকুম।